নমস্কার কৃষক বন্ধুরা, চলে আসছে একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি একটি বরবটি চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আর সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। কেন বলতে সেই কথা, আপনাদের যদি এই ভিডিওটি আপনারা দেখেন তাহলে আপনাদের বরবটি গাছের যে বয়স হয়ে গেলে গাছের যে বরবটি যেটা খারাপ হয়ে যায় সেটা হবে না, আর কোয়ালিটিটা খুব ভালো হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে যে মানে আমার গাছে অনেকটাই পোকা লেগে কি হয়েছে, যে গাছে ফলগুলো মানে ফুলগুলো ঝরে গেছে। আর তার জন্য মানে মাঝখানে ফলন কমে গেছে। এখন আবার মোটামুটি পোকা মানে আমাদের এখানে বৃষ্টি ছিল প্রচণ্ড, তার জন্য অনেকটাই পোকা লেগে গেছিলো। আর এখন কয়েকদিন দুদিন ধরে বৃষ্টি কমেছে, আর পোকার ওষুধ দেওয়ার পর মোটামুটি সব রকম পোকাই চলে গেছে। যে দেখুন একটু জুম করে দেখাচ্ছি, আর ওপরটা মোটামুটি অনেকটাই ঠিক হয়ে গেছে, মানে পোকাটা অনেকটাই চলে গেছে। আর এখন আপনাদেরকে দেখাবো যে বরবটি যে মানে বয়স হয়ে গেলে পরে অনেকটা সময় কী হয়, বরবটি ফল যেরকম দেখুন, এটা হচ্ছে আমার গাছের বয়স কম। হারভেস্টিং শপে কত মোটামুটি 1 সপ্তাহ ধরে দেওয়া হয়েছে। এক শনিবার শনিবার 2 সপ্তাহ হয়েছে, ঠিক আছে। আর আমার সাধারণত আমার কাছে বরবটিগুলো মানে মোটামুটি এখন ঠিকই আছে, কালার টালার সব দিকে ঠিক আছে। যাদের মনে করেন যে YB7 বয়স্ক বরবটি গাছ হয়ে গেছে, তাদের অনেকটা সময় দেখবেন যে বরবটির গাছে যে পাতাটা যে আছে এটা চিকুন হয়ে যায়। এটা কি হয়, গাছের মধ্যে একটা দেখবেন এই এতখানি বড় বড় চুষি পোকা থাকে। আমার জমিতে সেই পোকাটা নাই, তার জন্য আমি আপনাদেরকে পোকাটা দেখাতে পারতেছি না। তার জন্য অনেকটাই দুঃখিত। কারণ হচ্ছে তার জন্য আমি স্প্রে অলরেডি করে ফেলা হয়েছে, কারণ কালকে বাবা ওষুধ দিয়েছে। তার জন্য ওই পোকাটা দেখা যাচ্ছে না। আর আমরা যে ভায়োগলটা দিয়েছিলাম সেটার রেজাল্টটা খুবই ভালো হয়েছে। আর জমিতে এখন মোটামুটি পোকা আছে, খুব কম আছে, কিন্তু আরেকটা সিট স্প্রে করতে পারলে পরে মোটামুটি সব রকম পোকাটা জমি থেকে চলে যাবে। আর আজকে এখন আমি জমিতে এসে দেখলাম যে দু একটা কড়া ঝরা দেখা যাচ্ছে, এর জন্য কাল পরশু আমি একটা স্প্রে দেবো, সেটা আপনারা দেখতে পাবেন কি স্প্রে করি। আর যেহেতু আজকে আমি আলোচনা করতেছি বরবটি গাছের, যে বরবটি চুষে মানে শুকিয়ে যায়, পাতাটা অনেকটা সরু হয়, তার জন্য কী হয়, বাজারে বরবটির ডিমান্ডটা অনেকটাই কম থাকে। আর জমিতে দেখতে পাবেন যে গাছ অনেকটাই বেশি হয়ে গেলে জমিতে যাদের জমি মানে জমির থেকে জল দূরে আছে তাদের জমিতে মশা হয় না, কিন্তু দেখতে পাবেন যে অনেকটা সময় মশাও হয় জমিতে। আর তার জন্য আপনারা কি দেবেন, এই যে এখানে দেখুন আহুজা। আর এটার যে টেকনিক্যাল আছে, এটা সাইপারমেথ্রিন আছে 25% ইসি ফর্মেশনে, আর এটা ইনসেক্টিসাইড। আর এটা একটু খুবই ভালো একটি মানে বিষের তালিকায় পড়ে, এটা খুবই ভালো। আর এটা হচ্ছে বায়োস্টেটেড, এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে কোম্পানি এখানে দেখুন বায়োস্টেট লেখাই আছে। আর এটার রেজাল্টটা খুবই ভালো, অসাধারণ রেজাল্ট। আপনারা যদি জমিতে একবার ইউজ করেন, নামটা এখনই দেখে নিন, এটার নাম হচ্ছে আহুজা। আর এটার রেজাল্টটা খুবই ভালো। কেন বলতেছি আমি এই কথা বারবার, কারণ আপনাদের যে বরবটির যে বয়স হয়ে গেলে পরে যে বরবটিতে রোগ দেখা যায়, যে বরবটির চুষা মানে চুষা পোকায় মানে অনেকটা বরবটিটা শুকিয়ে ফেলে, যেরকম সরু সরু হবে। এগুলো আমার কিন্তু আমারগুলো সরু হয় না, এগুলো হচ্ছে আমার হলো নতুন গাছের বরবটি। এটা হচ্ছে বরবটিটা একদম জ্বালা আছে, যেখানে দেখতে পাচ্ছেন এটা অনেকটাই সরু সরু আছে। আর আমার জমিতে বর্তমানে বরবটি এখন মোটামুটি ভালো দেখা যাচ্ছে, যেখানে দেখুন ফলের কোয়ালিটিটা অনেকটাই ভালো আছে। আর আপনারা আরেকটা জিনিস মানে খেয়াল করবেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা পোকা বরবটি দেখতে পেলাম, এটাতেই দেখে দিই। এই যে বরবটির গায়ে দেখুন, এই যে এরকম সাইডে যে দাগ দাগটা দেখা যায়, এটা থাকলে পরে কিন্তু বাজারে কিন্তু বরবটির ডিমান্ড খুব কম থাকে। আপনারা এটা খুব ভালো করে দেখেন, এই যে সাইডের যে দাগগুলো থাকে, এগুলা কি হয়, এগুলা বৃষ্টির কারণে হয়। আর এই যে সাইডের দাগটা, আর এগুলোর জন্য আপনারা কি ওষুধ স্প্রে করবেন, আপনাদের বেশি কিছু করতে হবে না এগুলোর জন্য। আপনারা মোটামুটি আপনাদের এই পোকার জন্য মোটামুটি বেশি না, মোটামুটি 16 লিটার জলে 30 গ্রাম করে আপনাদের পার 16 লিটার জলে 30 গ্রাম করে স্পিন ব্যবহার করতে হবে, যেটার মধ্যে কার্বোডাজিম আছে 25%, আর তার সাথে ম্যানকোজেব আছে 64%। এটা আপনারা বিকালের দিকে দিবেন, কিন্তু এটার রেজাল্টটা খুবই ভালো। মানে স্পিনটা দিলে পরে আপনাদের বরবটির যে কালারটা হবে, বাজারে এমনিতেই 1 থেকে 2 টাকা কিলোতে বেশিতে বিক্রি হবে। আর স্পিন দেওয়ার ঠিক আপনাদের রেজাল্ট দেখতে পাবেন 4 থেকে 5 দিন পরে থেকে। কারণ এই কালা দাগটা যদি চলে যায়, বাজারে দেখতে পাবেন অনেকটাই মানে বরবটির ভালো ডিমান্ড। আর আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এগুলা কেউ আপনাদেরকে বলে দেবে না। সবুজ কালারের যে বরবটিটা আছে সেটার মধ্যে দেখতে পাবেন লাল লাল ছোপ ছোপ দাগ দেখা যায়। এই যে এরকম যে বরবটিটা আছে,
এটা আমাদের যেরকম এটা ঘিয়া কালারের আছে, মানে অনেকটা মানে একবার সাদাও নয়, একবারে সবুজও নয়। এটা ঘিয়া কালার, এটা আমাদের এখানে বাজারে ভালো ডিমান্ড আছে, আর এগুলা পাহাড় পাটি ভালো টানে। আর এই বরবটিটা কি হয়, এটার সাইডে যখন কালো কালো দাগ থাকে, তখন বাজারে মানে যারা খরিদ্দার তারা কিনে না, কারণ হচ্ছে ওটা হচ্ছে বেশি কালো দেখা যায়, যে যারা খাবে তারা ওটাকে অন্যরকম মনে করে। তার জন্য আপনারা কি স্প্রে করবেন সেটাকে আপনারা বলে দেয়, যে আপনারা স্পিন ব্যবহার করবেন, রেজাল্টটা একবার অসাধারণ রেজাল্ট হবে। সেটা আপনার জমিতে একবার দিলে পরেই বুঝতে পারবেন। আর তার সাথে আপনারা মোটামুটি এই আহুচা যেটা আছে, এটা আপনারা বিকালের দিকে স্প্রে করবেন। জমিতে সব রকম চুষি পোকা টোকা যা আছে সব চলে যাবে। আর এটার যে আছে, যে টেকনিক্যাল তোমরা বলে দিয়েছি, এটার যে কত এমএল করে কত লিটার জলে দিবেন, সেটা হচ্ছে আপনারা মোটামুটি 16 লিটার জলে 20 এমএল করে দেবেন। আর আরেকটা কথা, এটা গায়ে আপনারা হালকা পরিমাণ করে একটু সরষের তেল মেখে নেবেন, তাহলে একটু শরীরে একটু জ্বালাটা করবেন। এটা হালকা পরিমাণ শরীরে একটু কি জ্বালা করে, হালকা একবার সামথিং, একবার শোল জ্বালা নয়, হালকা পরিমাণ। সেটা আপনাদেরকে বলে দিয়ে পরে বলবেন যে এটা দিলে পরে শোল জ্বালা করে কি না। এটা জ্বালা করে হালকা, কিন্তু যদি আপনারা সরষের তেল শরীরে মেখে নেন তাহলে করবে না। আর একটু পারেন তো একটু গোটা বডিটা ঢেকে নেবেন, কারণ কারোর শরীরে অ্যালার্জি যদি থাকে তাহলে একটু বেশি জ্বালা করতে পারে। আর বরবটি চাষে এটা আপনারা স্প্রে করবেন মোটামুটি বিকেল 5টার পরে। আর সাধারণত আপনারা এটা স্প্রে করার পর মোটামুটি 4 থেকে 5 দিন পরে জমিতে ভালো রেজাল্ট, ভালো কুশি বা ভালো ফল দেখতে পাবেন। আর কেন বলতেছি, কারণ যখন গাছের থেকে চুষি পোকাটা মরে যাবে, অলরেডি গাছের রেজাল্ট অনেকটাই ভালো হয়ে যাবে। যাই হোক, আপনাদেরকে বলে দিচ্ছি, আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে ফলো করুন। আর আপনারা বেশি পরিমাণ করে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমি আরও মানে মানে মোটিভেশন পাই, যাতে করে আমি ভিডিওটি করতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।